বিভিন্ন সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে লালমনিরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রবিউল হাসান। রবিউল, আমাদেরকে জানাবেন কি অবস্থা সীমান্তে আপনি দেখতে পাচ্ছেন, নতুন করে পুশিনের কোনো চেষ্টা করেছে কিনা বিএসএফ? কিন্তু তারা 810 নম্বর পিলারের কাছে এটা পাটগ্রাম উপজেলার পানবাড়ি মুখ এলাকায় কিন্তু দিয়েছে অবৈধভাবে কিছু মানুষকে পুশিং করার চেষ্টা করেছিল। সেই তাৎক্ষণিক কিন্তু গ্রামবাসী এবং বিজিবির বাধার মুখে তারা কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেছে এবং ইতিমধ্যে গ্রামগঞ্জে এবং সীমান্ত এলাকায় কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে এবং গ্রামের মানুষ কিন্তু পাহারা দিচ্ছে। সীমান্ত এলাকায় কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে এবং গ্রামের মানুষ কিন্তু পাহারা দিচ্ছে। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলছি। আপনারা কিভাবে পাহারা দিচ্ছেন, কি অবস্থা আছে? আমরা সন্ধ্যার পরে, বিশেষ করে সন্ধ্যার পরে বাংলাদেশের বিজিবি কে নিয়ে আমাদের স্থানীয়ভাবে আমরা একদম প্রস্তুতি ভাবে আছি এবং সারা রাত্রে আমরা বর্ডারকে পাহারা দেই, কোনোভাবে যেন বিএসএফ পুশিং আমাদের বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আমরা শুনছিলাম একজন গ্রামবাসী কিন্তু বলছে যে গ্রামবাসী বলছে যে তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং পাশাপাশি এই লালমনিরহাটে নতুন করে কিন্তু পুনঃ পুশিং হয়নি। এটি আমাদের এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি পঞ্চগড়ে সহকর্মী হায়দারের কাছে, সেখানকার সংবাদ জানতে। রবিউল, পঞ্চগড় জেলা ঘিরে 271 কিলোমিটারের সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। এই 271 কিলোমিটারের মধ্যে যে বড়বাড়ি সীমান্তে 10 জনকে পুশিং করার চেষ্টা করে বিএসএফ এবং বিজিবি সেটাকে প্রতিহত করে, সেই 10 জন কিন্তু এখনো প্রায় 58 ঘন্টা থেকে আটকে আছে শূন্য রেখায় এবং তারা মানবেতর জীবনযাপন করছে। আজকে যেটা আমরা দেখেছি সকালবেলা, এই 10 জনকে আরো বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তখন কিন্তু বিজিবি কঠোর প্রতিহত করে এবং কঠোর প্রতিবাদ করে। তখন কিন্তু বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে, আমরা যেটা লক্ষ্য করছি। এবং তারা দুপক্ষই কিন্তু এক ধরনের একটা সাময়িক প্রস্তুতি নিয়ে রয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে, আমরা লক্ষ্য করেছি। কিন্তু আলোচনা আসলে ঠিক ফলপ্রসূ জায়গায় আসলে পৌঁছাতে পারেনি। কিন্তু এদিকে এই 10 জন কিন্তু মানবতার জীবনযাপন করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি মেহেরপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী ডালিম। একটু জানাবেন মেহেরপুরের সংবাদ, একটু জানাবেন ডালিম। অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে আসলে মেহেরপুর সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা কিন্তু উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছিল এবং এখনো পর্যন্ত সেটি চলমান। আমরা যদি 2025 সালের জুন মাস থেকে শুরু করে এ পর্যন্ত একটি তথ্য জানাই, সেটি হচ্ছে যে এখানে প্রায় 110 জনেরও বেশি ব্যক্তিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি সীমান্তে, যেখানে আসলে সীমান্তের যে বিষয়টি হয় সেটি হচ্ছে যে এই পুশিনের ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘটে রাতের অন্ধকারে এবং মধ্যরাতে। যে ঘটনাটি মেহেরপুরের তেঁতুলবাড়ির সীমান্তে ঘটেছে গত শুক্রবার রাতে, যাকে 7 জনকে পুশিন করার চেষ্টা করা হলে ওই রাত্রেই একজনকে ফিরিয়ে নেয়। পরবর্তীতে আজকে সকালে দীর্ঘক্ষণ তারা নোম্যান্স ল্যান্ডে থাকার পরেও বিজিবির এবং স্থানীয় জনগণের তৎপরতায় প্রতিরোধের মুখে তারা কিন্তু আজকে সকালে, যেটা আমরা জানতে পেরেছি, 47 বিজিবির সিও মহোদয়ের সাথে কথা বলেছি আমরা, সেখানে জানতে পেরেছি তারা ওই 6 জন ব্যক্তিকে যারা আটকে ছিল সীমান্তে তাদেরকে বিএসএফ ফেরত নিয়েছে। এই পরিস্থিতিতে আসলে আমরা যেটা আরো জানতে পেরেছি সেটি হচ্ছে যে ভারতের বিভিন্ন রাজ্যের, মহারাষ্ট্র থেকে শুরু করে গুজরাট, রাজস্থান, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে তারা হোল্ডিং শেল্টার তৈরি করেছে এবং সেখান থেকেই তাদের মুখ্য সময়ে আর কি, তাদের সঠিক সময়ে আর কি বাংলাদেশের অভ্যন্তরে তারা এই বাংলাদেশে অভ্যন্তরে পুশিন করার চেষ্টা করছে। এই ছিল সীমান্ত কেন্দ্রিক সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে।